ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত যেন এক ভয়াবহ রূপ নিচ্ছে। ইরানের দূতাবাসের ওপর ভয়াবহ হামলা চালায় ইসরায়েল। ঘটনায় আহত এবং নিহতের সংখ্যাও বেড়েছে। অন্যদিকে ইসরায়েলের দূতাবাসের ওপর হামলা চালিয়েছে ইরান। গোটা দেশ জুড়ে যেন এক যুদ্ধের আবহ চলছে। একে অপরের ওপর টানা হামলা চালিয়ে যাচ্ছে দুই দেশ। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে ইসরায়েলি হামলায় সেখানকার বেশ কয়েকজন কর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এদিকে ইরানের শীর্ষ নেতাকে হত্যায় সংঘাত বাড়বে না, বরং অবসান ঘটাবে বলে মন্তব্য করেছেন নেতানিয়াহু। ইরান উত্তেজনা নিরসনের বিষয়ে কথা বলতে চায় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কিছুক্ষণের জন্য টেলিভিশনটির সম্প্রচার কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেলেও পরে সেটি পুনরায় চালু হয়। হামলায় কর্মীদের অনেকেই নিহত এবং আহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলার কথা স্বীকার করে নিয়েছে ইসরায়েল। তাদের দাবি, গণমাধ্যম কার্যালয়টি ইরান সামরিক উদ্দেশ্যে ব্যবহার করছিল। ইরান উত্তেজনা নিরসনের বিষয়ে কথা বলতে চায় বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। এক্ষেত্রে সময় থাকতেই ইরান ও ইসরায়েলের আলোচনার টেবিলে বসা উচিত বলে মনে করছেন তিনি। ইরানে নতুন করে ইসরায়েলি হামলার খবরে দলে দলে তেহরান ছাড়ছেন সেখানকার বাসিন্দারা। তেহরানের একটি বড় অংশের বাসিন্দাদের এলাকা ছেড়ে অবিলম্বে অন্যত্র সরে যেতে বলেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী IDF। ইরানের সঙ্গে সংঘর্ষে ইসরায়েল বিজয় অর্জন করতে যাচ্ছে বলেও দাবি করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের পশ্চিমাঞ্চলে অবস্থিত কেরমানশাহ শহরের ফারাবি হাসপাতালে ইসরায়েল সরাসরি হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। ইরান ইসরায়েল সংঘাত বন্ধে মধ্যস্থতা করতে প্রস্তুত পুতিন ও এরদোয়ান। ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকায় আপাতত ইরানের সঙ্গে নিজেদের সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানও। ইরানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকেরা জরুরি প্রয়োজনে যেন যোগাযোগ করতে পারে সেজন্য হটলাইন চালু করেছে তেহরানস্থ বাংলাদেশ দূতাবাস। আয়রন ডোমে আগের মতো ভরসা পাচ্ছে না সাধারণ ইসরায়েলিরাও। ইরানের মিসাইল লঞ্চার বা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যন্ত্রের 1/3 ধ্বংস করে দেওয়ার দাবি করেছে ইসরায়েলের সেনাবাহিনী। পরমাণু বিষয়ক আলোচনা অব্যাহত রাখতে হলে মার্কিন যুক্তরাষ্ট্রকে আগে ইসরায়েলি হামলার নিন্দা জানাতে হবে বলে স্পষ্ট বার্তা ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইয়ের। ইসরায়েলের বিরুদ্ধে ইরানিদের ঐক্যবদ্ধ হবার আহ্বান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের। রবিবার রাতে ইরানের হামলায় ইসরায়েলের 8 জন নিহত হয়েছে। ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের মার্কিন দূতাবাসও। সোমবার সকালে দূতাবাসের ওপর আছড়ে পড়ে ইরানের ছোড়া মিসাইলের অংশ। তার জেরে এদিনের মতো বন্ধ করে দেওয়া হয় মার্কিন দূতাবাসটি। উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার হুঁশিয়ারি দিয়েছিলেন, ইরান যদি আমেরিকার কোনো পরিকাঠামোকে নিশানা করে তবে বড়সড় ফল ভুগতে হবে। তারপরে ইরানের মিসাইল আছড়ে পড়ে মার্কিন দূতাবাসের ওপর। টানা 4 দিন ধরে একে অপরের ওপর হামলা চালিয়ে যাচ্ছে ইরান ইসরায়েল। রবিবার সকাল থেকে শুরু করে সারা রাত আকাশপথে হামলা চলেছে। তার জেরে ইরানের মৃতের সংখ্যা অন্তত 230। ইসরায়েলেরও 13 জনের মৃত্যুর খবর মিলেছে। এমন রক্তক্ষয়ী পরিস্থিতিতে সোমবার ইরানের অস্ত্র উৎপাদনকারী ভবন এবং বিদেশ মন্ত্রকের ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। পাল্টা হামলা শুরু করেছে ইরানও, যদিও ইরানের ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করেছে ইসরায়েলের আয়রন ডোম সিস্টেম। তা সত্ত্বেও কয়েক মিসাইল সেই প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করেছে। সোমবার সকালে সেরকমই একটি মিসাইল আছড়ে পড়ে তেল আভিভে অবস্থিত মার্কিন দূতাবাস সংলগ্ন এলাকায়। ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জানিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে দূতাবাসের সামান্য ক্ষতি হয়েছে। দূতাবাসের কর্মীদের হতাহতের সম্ভাবনা নেই। তবে নিরাপত্তা পরিস্থিতির কথা মাথায় রেখে একদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে মার্কিন দূতাবাস। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে ইরাক সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ থেকে মার্কিন কর্মীদের সরানো হচ্ছিল। শুক্রবার ইসরায়েলি হামলার পরে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও স্পষ্ট জানিয়েছেন, ইরানে ইসরায়েলি হামলার নেপথ্যে আমেরিকার কোনো ভূমিকা নেই। কিন্তু ইরান যদি মার্কিন নাগরিক বা পরিকাঠামোকে নিশানা করে তবে বিরাট ফল ভুগতে হবে গোটা দেশকে। এই হুঁশিয়ারি সত্ত্বেও মার্কিন দূতাবাস সংলগ্ন এলাকায় নিশানা করে মিসাইল হামলা করেছে ইরান। এবার কি তাহলে ইরানে হামলার পরিকল্পনা করবে আমেরিকাও? বিবিসি বাংলার সম্প্রচারিত তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, গাজায় ত্রাণ কেন্দ্রের কাছে আবারও ইসরায়েলি সেনাদের গুলিতে 45 জন নিহত হওয়ার খবর দিয়েছে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়। গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বা GHF পরিচালিত ত্রাণ কেন্দ্রের কাছেই ভয়াবহ রক্তক্ষয়ী ঘটনা ঘটেছে বলে তারা জানিয়েছে। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি সেনাদের গুলিতে ব্যাপক হতাহতের পর স্থানীয় হাসপাতালে এখন উপচে পড়া ভিড় তৈরি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের
পূর্বাঞ্চলে ইসরায়েলি সেনারা গুলি চালায় ও গোলাবর্ষণ করেছে। সেখানে কয়েক হাজার ফিলিস্তিনি জড়ো হয়েছিল খাবার সংগ্রহের জন্য। আহত অনেককে নাসের হাসপাতালেও ফ্লোরেও চিকিৎসা নিতে হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে এবার কি ইরানকেও ইসরায়েলের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রেরও সম্মুখীন হতে হবে এই যুদ্ধের আবহে, সেই নিয়েও একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, ইনস্টা খবর।